তো আস্তে আস্তে শুরু হয়ে গেল টিজার আসা, ঈদের সিনেমাগুলোর টিজার আসা। সো একটা সিনেমার টিজার অলরেডি 2 দিন আগে রিলিজ হয়েছে, সেটা হচ্ছে পিনিক। তো টিজারটা কালকে আমি দেখছি। সো টিজারটা কেমন, চলুন সেটা নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল, টিজারটা একদম যে কাটা হয়েছে সেটা বলতে আমার এর কাছে এটা আহামরি পছন্দ হয় নাই। মানে বলতে গেলে আপ টু দ্য মার্ক না। এবং সাথে সাথে অনেকগুলো জিনিস এমন ছিল যে কিছু জিনিস দেখতেও খারাপ লাগতেছিল। তো একদম মানে শুরু থেকে বলি, যদি আমি বলি এই সিনেমার ভালো সিনেমা না, তো অ্যাকচুয়ালি টিজার। তো এই টিজারের ভালো দিক বলতে গেলে টিজারের ভিজুয়ালটা মোটামুটি ভালো ছিল, কালার টোনও মোটামুটি ভালো ছিল। তবে যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে যে একটা সিন আছে প্রথমেই বুঝতে যায় যে মেশিন গাই দিয়ে মানে কাউকে কুপাচ্ছে বা কাটতেছে, এই টাইপের একটা সিন আছে। তো সেইখানে মেশিনটা অ্যাকচুয়ালি এমনভাবে চালানো হয় যেটা দেখে বোঝা যাচ্ছিল এটা ফেক। কারণ আপনি সাধারণভাবে যখন কোনো কিছু কাটতে যাবেন তখন আপনি মোটেও ওইভাবে কাটবেন না যেভাবে টিজারে কাটতেছে এখানে। তো এই জিনিসটা একটু দেখতে দৃষ্টিকটু লাগছে আমার কাছে। তারপর আরেকটা লাগছে সেখানে হচ্ছে যে আদৌ রাতে যখন এন্ট্রিটা হয় টিজারে, তখন এন্ট্রির সময় সে 2 হাতে 2টা গান নিয়ে, মানে 2টা বন্দুক নিয়ে গুলি করতে থাকে। তো এই গুলি করার সময় ওইখানে এসে প্রথম গুলিটা উপরে থাকে এবং নিচের গুলিটা নিচে থাকে। সো ওখানে দেখাই যে যখন গুলিটা অ্যাকচুয়ালি নিচে মানে হাত দিয়ে যেটা নিচে ধরে আছে ওটা তো কেউ গুলি চলতেছে, বাট এটা কিন্তু বাস্তবসম্মত না। হ্যাঁ, তো কথা হচ্ছে যে 2টা গুলি যখন উপরে উঠবে তখন তো গুলি করবে, বাট রাস্তার দিকে করে তো কেউ গুলি করে না। তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। ওভারঅল বলতে গেলে এখন পর্যন্ত তো মুভি তো আসে নাই, বাট অনেক কিছু ইমপ্রুভ করার জায়গা আছে, চাইলে ইমপ্রুভ করতে পারবে। বাট কথা হচ্ছে যে এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো আমার কাছে আহামরি ভাল লাগে নাই। আর হচ্ছে যে বুবলি একটা নেগেটিভ চরিত্রে অভিনয় করতেছে, সো এটা একটু হইতে পারে যে এটা একটু ভালো জিনিস। বাট কথা হচ্ছে যে ঈদের যে আরও অন্যান্য সিনেমা, হ্যাঁ, ঈদের মেইন যে 3টা কমার্শিয়াল সিনেমা, প্রিন্স, রাক্ষস আর দম, এই 3টে তাদের প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশন সহ তাদের কাস্টিং টাস্টিং যা যা করতেছে, যে লেভেলের করতেছে, এখন পর্যন্ত যে আপডেটগুলো উঠে আসছে ওইগুলোর সামনে এটা কিছুই না। কারণ এটার স্টোরি বেস যে আহামরি ভালো হবে আমি এটা বুঝতে পারতেছি না। যেমন রোহিতের স্টোরি লাইন ভালো হইতে পারে, ভালো হতে পারে, ভালো হবে আশা করি। তারপরে বনলতা এক্সপ্রেসের আমি মনে করি যে সেটা কোয়ালিটিফুল কন্টেন্ট হবে, কন্টেন্টের স্টোরি ভালো হবে, ডায়লগগুলো ভালো হবে, কাস্ট সবাই ভালো মতো পারফর্ম করবে। প্রেশার কুকার এমনটা হইতে পারে, বাট পিনিক হয়তো বা সেই জায়গা থেকে পিছায়া পড়তে পারে। এবং পিনিকের আমার বর্তমানে যে অবস্থা দেখছি অ্যাকচুয়ালি মার্ক করা উচিত না, বাট অন্যগুলোর আপডেটের তুলনায় পিনিক এই বাড়িতে নিচে থাকবে সবার। এইটা অ্যাকচুয়ালি বলতে যদি তছনছ বা ওই টাইপের ফালতু কোনো মুভি না আসে তাহলে। বাট আহামরি খারাপ না, বাট যে মুভিগুলো আর ঈদে আসতেছে ওইগুলোর তুলনায় এইটা একটু আন্ডাররেটেড বলতেই হবে।